আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। গত পর্বে আমরা সেই এরিয়া ক্যালকুলেট সম্পর্কে জেনেছি। আজ আমরা জানবো নাম্বার আর কি। হ্যাঁ, আজ টিউটোরিয়াল নাম্বার হচ্ছে 10 নাম্বার টিউটোরিয়াল। শিখবো ম্যাথ রিলেটেড লাইব্রেরি ফাংশন নিয়ে। তো কোনো নাম আর কি, নামের পাশে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট থাকে সেটাকে কিন্তু আমরা ফাংশন বলে। যেমন আমরা এখানে যদি পাই চার্মে চলে যাওয়ার পরে প্রিন্ট লিখি, প্রিন্ট লেখার পরে যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম এটাই হচ্ছে একটা ফাংশন। দেন আবার ইনপুট লেখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটাও একটা ফাংশন। তো ফাংশন কিন্তু আবার দুই ধরনের, ঠিক আছে? একটা ফাংশন হচ্ছে লাইব্রেরি ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। তো লাইব্রেরি ফাংশন কাকে বলবো আমরা? যে ফাংশন অলরেডি তৈরি করা আছে, যেমন প্রিন্ট, ইনপুট, এই টাইপের কিন্তু অনেক ফাংশন আছে যেগুলো আমরা আজকে দেখবো। এটা লাইব্রেরি ফাংশন গুলোকে। আর একটা হচ্ছে ইউজার ফাংশন, যে ফাংশন গুলো কিন্তু আমরা নিজেরা যেটা তৈরি করি সেটাই হচ্ছে ইউজার ফাংশন। তো আমরা আজকে আর কি লাইব্রেরি ফাংশন গুলো দেখবো। তো লাইব্রেরির ভিতরে আজকে 8-10টা লাইব্রেরি ফাংশন দেখব। যেমন ফার্স্ট অফ অল আমি যেটা দেখতে চাই, ম্যাক্স যেটা দেখি আমরা একটা ভেরিয়েবল নেই। এই যে বারবার আমি ভেরিয়েবল নিয়ে আপনাদের কাজগুলো দেখাচ্ছি, এগুলো আপনাদের দেখানোর কারণ হচ্ছে যাতে আপনারা মনে রাখতে পারেন। এই বারবার রিপিট হওয়ার কারণে আপনাদের কিন্তু জিনিসটা মাথায় থাকবে। যদি আমি বারবার না দেখে অন্যভাবে দেখাতে পারতাম, কিন্তু আপনাদের কিন্তু ওই জিনিসটা রিভিশন হতো না। সেই জন্য রিভিশনের জন্য আমি বারবার দেখাচ্ছি। যাই হোক, তো এখানে রেজাল্ট আমরা ম্যাক্স দিয়ে দিব। সরি, একটু স্পেস দিয়ে নেই। ম্যাক্স ম্যাক্স দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিব। দেন এটার ভিতরে আমরা দিয়ে দিতে পারি 20, 10। এটার ভিতরে ম্যাক্সিমাম যেটা সংখ্যা সেটা আমাদের প্রিন্ট করে দেখাবে। আমরা প্রিন্ট করে দিই প্রিন্ট রেজাল্ট। এখন আমরা এটা রান করলাম। রান করার পরে আমাদের 20 দেখা যাচ্ছে। ওকে, এই যে 20 দেখা যাচ্ছে, কারণ এটা ম্যাক্সিমাম সংখ্যাটা কিন্তু 20। তা আমরা এটা এক লাইনের ভিতরেই করে দেই প্রিন্ট। আমি জাস্ট প্রথমে ভেরিয়েবলটা বাদ দিয়ে দিব। এখন আমরা কোডটা রান করলে সেমই 20 দেখাবে। ওকে, 20 দেখাচ্ছে। তো এখন এরকম আরো কিছু ভেরিয়েবল যখন আছে আর কি, ফাংশন যেগুলো আছে আমরা সেগুলো লিখবো। এখন আমরা এই লাইনটাকে যদি আমরা ডুপ্লিকেট করে নিই তাহলে তো আমাদের হয়ে যায় Ctrl+D প্রেস করে আমরা ডুপ্লিকেট করে নিলাম। এখানে আমরা চেঞ্জ করে দিব মিনিমাম দেন দিব এবিএস এবিএস এর এখানে আমরা দিয়ে দিব। ওকে, এখানে আমরা একটা দিয়ে দিই -8। আর কি আমি পরে বুঝাচ্ছি আপনাদেরকে রেজাল্টটা আর কি। আগে ফার্স্ট আমি লিখে নেই, তাহলে আপনাদের একেবারে রেজাল্ট দেখাতে পারবে, সেটাই বেটার হবে। পাওয়ার আমরা 2,3 দিয়ে দিব। পাওয়ারের পর স্কয়ার, SQRT স্কয়ার। এখানে দেখতে পাচ্ছেন আমরা স্কয়ার লেখার সাথে সাথে কিন্তু এখানে একটা ইরর দিচ্ছে। ওকে, আমরা এটা মুছে দেই। ঠিক আছে, এই ইররটা আমরা দূর করতে হবে। এটা আমি দেখাচ্ছি। আগে ফার্স্ট অফ অল লিখে নেই RUND, রাউন্ড একটা আছে। রাউন্ড দেওয়ার পরে রাউন্ডের ভিতরে 3.2 দিয়ে দিই। রাউন্ডের ভিতরে এটা একটা ডুপ্লিকেট করে নেই রাউন্ড। এরপরে আছে ফ্লোরের ভিতরে আমরা 3.7 দিয়ে দেব। এবং এখানে আছে সেলের ভিতরে একটা দিয়ে দেই। আমরা কত দিতে পারি? এটা 3.7 দিয়ে দেই। দেওয়ার পরে এখন যদি আমরা কোডটা রান করি তাহলে আমরা দেখতে পাবো কি, সেটা আমরা দেখি। Shift+F10 প্রেস করলাম, একটা ইরর দিয়েছে। কেন ইরর দিয়েছে সেটা হচ্ছে আসল কথা, তাই না? তো ইররটা দেওয়ার কারণ হচ্ছে এই যে আর কি একটা প্যাকেজ তৈরি করা আছে। এই প্যাকেজটা আর কি পাইথনের ভিতরে প্যাকেজ তৈরি করা আছে। এই প্যাকেজটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করলে তাহলে আর এই এররটা শো করবে না। তো ইম্পোর্ট করার জন্য আমাদের ম্যাথ রিলেটেড ফাংশন তৈরি করা আছে আর কি ফোল্ডার। এই ইম্পোর্ট করতে হলে আমাদের এখানে লিখতে হবে ফরম ম্যাথ ইম্পোর্ট লিখতে হবে। ফরম ম্যাথ আর কি ম্যাথ ফোল্ডার থেকেই ইম্পোর্ট হবে এই ফাংশনগুলো। ওকে, ম্যাথ ফাংশনগুলো। এখানে ফরম ম্যাথ ইম্পোর্ট দেন একটা স্টার্ট দিয়ে দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন সব ইররগুলো কিন্তু চলে গেছে। এখন আমরা রান করি, কোডটা সুন্দরভাবে রান হয়ে যাবে। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট ম্যাক্সিমাম 20, তারপরে প্রিন্ট মিনিমাম 20 তে 10 হবে। তারপরে এখানে অ্যাবসোলিউট, এখানে পূর্ণ সংখ্যাটা দেখাচ্ছে, পূর্ণ সংখ্যা দেখাবে। পাওয়ার 2 এর উপরে 3 পাওয়ার দিলে কত হয় এটা জানি আমরা, 8 হয়। দেন এখানে 8.0, এটার মানে হচ্ছে স্কয়ার। ওকে, এখানে পাওয়ার স্কয়ার 20 এর স্কয়ার তো কম হওয়ার কথা, তাই না? ওকে, আমরা একটু দেখি। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। ওকে, 8.0 এখানে পূর্ণ সংখ্যা 8। ঠিক আছে, এবিএস এর মানে পূর্ণ সংখ্যাটা শো করা আছে। এখানে পাওয়ার এখানে 8.0 শো করা আছে। এখানে সবসময় কিন্তু ফ্লোটিং নাম্বারে শো করতেছে। ওকে, পাওয়ার দিলে। তারপরে স্কয়ার
4 এর স্কয়ার করলে আমরা যেটা পাই আর কি 20 এর স্কয়ার সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে যদি আমরা 25 দিয়ে দেই তাহলে আমাদের কি হয় সেটা দেখব। এখানে কিন্তু আমাদের এখন পূর্ণ সংখ্যা আসছে। এখানে আমরা দেখেছি 5.0 5.0 মানে 5 এর উপরে যদি আমরা 5 5 এ 25 করি তাহলে কিন্তু 5 এর উপরে 5 থাকলে কিন্তু এটা দেখাচ্ছে স্কয়ার। 5 এর উপরে 5 দিলে সেটা স্কয়ার বোঝাচ্ছে। ওকে, আমি বোঝাতে পারি না আর কি, আশা করি বুঝতে পারছেন। তো এখানে রাউন্ড রাউন্ড মানে হচ্ছে এখানে পূর্ণ সংখ্যাটা দেখাচ্ছে, ঠিক আছে। এখানে যদি আমরা 3.2 দিয়েছি এখানে 3 দেখাচ্ছে। এখানে যদি আমরা 3.7 দিয়ে দিই, কোডটা রান করি, এখানে কিন্তু 4 দেখাবে। এখানে 4 দেখাচ্ছে, এই যে 4 দেখাচ্ছে। ওকে, দেন এখানে তারপর আছে ফ্লোর। ফ্লোর হচ্ছে যে নিচের সংখ্যাটা দেখাবে, এখানে যে আর কি 3 দেখাচ্ছে, আর এখানে কিন্তু 4 দেখাচ্ছে। এখানে কিন্তু 3 যদি এখানে আমি যদি 4 দিয়ে দেই তাহলে কিন্তু এখানে আমাদের কত দেখাবে একটু দেখেন। এখানে কিন্তু 3 দেখাচ্ছে। এখানে আপনি যতই দেন আপনার আর কি, যতক্ষণ না পর্যন্ত এখানে 9 দিলেও আমাদের কিন্তু 3 দেখাবে, 9 দিলেও 3 দেখাচ্ছে। কিন্তু এখানে আমি এখানেও সেম, এখানে উপরের সংখ্যাটা দেখাবে, এখানে নিচের সংখ্যাটা দেখাবে। এটাই ফলোর হচ্ছে আর কি। 3 এর উপরে যত 9 পর্যন্ত যত হোক তো নিচে 3 দেখাবে, এবং সেল হচ্ছে যে 3 এর উপরে যদি আপনি অনও দেন তাহলে আবার 4 শো করবে। ওকে, 4 শো করবে। তো আজকের মতো এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন।